আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম দারুণ মজাদার একটি ভর্তা, যা আমার মনে হয় অন্য কেউ আর বানায়নি। আর আপনারা বানান, আর একবার বানালে বারবার বানাবেন। আর এটার জন্য মাত্র 2টি উপকরণ লাগবে, তাতেই ঝটপট বানানো হয়ে যাবে এই ভর্তাটি। আর এই ভর্তাটি অনেকটা মজা, যা ছোটরাও পছন্দ করে। আমি মূল রান্নাতে চলে গেলাম। এবার 8-10টি পটল ধুয়ে ছিলে কুচি করে নিয়ে একটা হাঁড়ির মধ্যে পটলগুলি নিলাম। তার সাথে 7-8টি কাঁচামরিচ এবং অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর আমার অনেক সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা শিলপাটার মধ্যে পটলগুলি নিয়ে অল্প অল্প করে বেটে নিব। আর বন্ধুরা, আপনারা এটা শিলপাটাই করবেন, তাহলে এই ভর্তার টেস্ট আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যাদের ঘরে শিলপাটা নেই, তারা অবশ্যই ব্লেন্ডারে করতে পারেন, তবে ওই টেস্টটা পাবেন না। যাই হোক, বলতে বলতে আমার মিহি করে পটলগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিব এবং চুলার মধ্যে আগুন ধরিয়ে একটা কড়াই দিয়ে তার সাথে 3 টেবিল চামচ তেল দিয়ে তার সাথে অ্যাড করব আধা কাপ পেঁয়াজ কুচি হালকা নেড়ে ছেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার তার সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে তার সাথে অ্যাড করে দিব একটি ডিম। আর এই ডিম দেওয়াতে এই ভর্তাটা এতটা টেস্টি হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তারপর আমার ডিমটা নেড়ে চেড়ে ফেনা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ফেনা উঠে এসে গেলে বুঝতে পারবো আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে এবং তার সুগন্ধ পুরা বাসায় ছড়িয়ে যাবে। এবার পটলের খোসা বা পটলগুলি ছেড়ে দিয়ে নাড়তে থাকবো। সুন্দর করে মিশ্রণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং নাড়তে থাকবো অল্প আঁচে। আপনারা লক্ষ্য করবেন যাতে নিচে না লেগে যায়। আমার মোটামুটি পানিটা টেনে এসেছে। এবার তার সাথে অ্যাড করে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার মোটামুটি ভর্তাটা রেডি, পরিবেশনের পালা। আর বন্ধুরা, এত অল্প উপকরণ দিয়ে শুধু পটল, ডিম, পেঁয়াজ, তেল, লবণ, এই কয়টা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিন এই ভর্তাটি। আর এই ভর্তাটির স্বাদ কেমন, গরুর গিলু আমরা যেরকম ভুনা বা ভাজি করলে টেস্ট লাগে এবং ঘ্রাণ এই রকম লাগে। তো আমি আর লোক সামলাতে পারলাম না, ভাত আর একটু ভর্তা নিয়ে চেটেপুটি খেতে বসে গেলাম। যাই হোক, আপনাদের যদি এই ভর্তাটি ভালো লাগে, প্লিজ আপনাদের বন্ধুদের শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।